আপনাদের আমি নতুন একটি খাবার উপহার দেব। আপনারা আশা করি মন দিয়ে দেখবেন। এই উপকরণটি তৈরি করার জন্য যে কী কী উপকরণ লাগে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। বিউলির ডাল লাগবে, রিফাইন্ড তেল লাগবে, চিনি, এলাচ লাগবে, এবার বিউলির ডালটা আমি বেটে নিই, সুন্দর করে বেটে নিতে হবে। বারবার ধুয়ে যে একটা সাদা পাউডারের মতো বেরোয় সেইটা ফেলে সুন্দর করে ধুয়ে রেখেছি। ডালটা ভিজে গেছে, এখন আমি ডালটা বেটে নিয়ে আসছি। বন্ধুরা, ডালটা বাটা হয়ে গেছে, দেখেছেন? এখন এটা ফেটাতে হবে। যত ফেটাবো তত বড়াগুলি সফট হবে এবং সুন্দর হবে। যত এইটাকে ফেটাবো, এই বাটা ডালটাকে যত ফেটাবো ততই এটা সুন্দর ফুলে উঠবে এবং নরম হবে, খেতে সুন্দর লাগবে। খুব সহজ পদ্ধতি এবং এত ভালো খাবার। আপনারা গরম তো ফ্রিজে রেখে যখন বের করে ঠান্ডা ঠান্ডা মুখে দেবেন, আপনাদের মন ভরে যাবে। জল বসালাম, চিনিটা দিয়ে দিলাম, এতে রসটা তৈরি হবে। এলাচটা একটু থেতো করে নিয়ে এই চিনির যে রসটা করলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক সময় বসে ফেটিয়েছি, এখন কি সুন্দর দেখুন, সফট হয়ে গেছে এবং ফুলে উঠেছে, হালকা হয়ে যায়। যত ফেটানো হয় তত ডালটা হালকা হয়ে যায়, ফুলে উঠেছে। এটা বসিয়ে দিচ্ছি। তেলটা ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন বড়াটা ভেজে নেব। এই যে ফেটানোটা যত ভালো হবে তত বড়াগুলি দেখেছিস কি সুন্দর দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে। হয়ে গেছে, আর একটু লাল লাল হয়ে উঠবে। মনে হয় না রসগোল্লা, কিন্তু খেতে রসগোল্লার চেয়েও ভালো হয়। ভালো করে ভাজা হয়ে যায়। এটা যদি ভালো করে ফেটানো না হতো তাহলে কিন্তু তেলে দিলে এটা ডুবে যেত। হ্যাঁ, আর ভালো করে ফেটানো হয়েছে বলে দেওয়ার সাথে সাথে এগুলো সুন্দর ফুলে উঠেছে। এবার ভাজাটা হয়ে গেল। এবার যেই চিনি দিয়ে রসটা করে রেখেছিলাম, চিনি দিয়ে সেই রসের মধ্যে এবার ছেড়ে দেব। দেখুন রসবাড়া কি সুন্দর, যতটা আমি রস করেছিলাম পুরোটাই একদম হয়ে গেছে, রস টেনে নিয়েছে। রসটা আপনারা পাতলা করবেন, দেখেছেন রসটা পাতলা। দেখুন এই রসটা একেবারে পাতলা, রসটা গাঢ় করবেন না, গাঢ় করলে এই যে এই বড়াটার মধ্যে তাহলে ঢুকবে কম। একদম পাতলা রসটা। বন্ধুরা দেখুন, আমি খেয়ে দেখছি।
খুব সুন্দর হয়েছে। আপনারাও করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন খেয়েছেন।